সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আমরা খাবার কিভাবে নির্বাচন করি যে কোন খাবারটি ভালো কিংবা কোন খাবারটি খারাপ, কিংবা কোন খাবারটি আমরা খাই বেশিরভাগ, স্বাদ অনুযায়ী আমরা খাবার নির্বাচন করি। যেই খাবারের স্বাদ ভালো সেই খাবার আমরা বেশি বেশি করে খাই, আর যেই খাবারের স্বাদ ভালো নয় সেই খাবার আমরা খেতে চাই না, আমাদের রুচি আসে না। ঠিক সেই মতন প্রিয়জনেরা, আমরা অনেক ব্যক্তি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি স্বাদ অনুসারে। যেই বাক্য আশীর্বাদের বাক্য আমাদের স্বাদে ভালো লাগে সেই বাক্যগুলোই আমরা কেবল গ্রহণ করি, সেই বাক্যগুলোই আমরা কেবল শুনতে চাই। এবং যেই বাক্য আমাদের স্বাদে ভালো লাগে না, অর্থাৎ ঈশ্বরের সেই শাসন বাক্য, সেই বাক্যগুলো আমরা অনেক ব্যক্তি আমরা শুনতে চাই না, আমরা শুনি না, আমরা গ্রহণ করি না, সেই মতন কাজ আমরা করি না। পবিত্র বাক্য দ্বারা ঈশ্বর আমাদের বলছে, জেরেমিয়া 6:10, আমি কার কাছে কথা বলবো, কাকেই বা সাদাসাদি করব, সে যেন শোনে। দেখো, তাদের কান বন্ধ, মনোযোগ দিতে তারা অক্ষম। দেখো, প্রভুর বাণী তাদের কাছে তাচ্ছিল্যের বিষয়, সেই বাণী তাদের প্রীতির পাত্র নয়। প্রিয়জনেরা, অনেক ব্যক্তির কাছে ঈশ্বরের কিছু বাক্য, ঈশ্বরের বাক্য তাচ্ছিল্যের বিষয়, প্রীতির পাত্র নয়। তার কারণ ঈশ্বরের বাক্যকে তারা স্বাদ অনুসারে গ্রহণ করে, স্বাদ অনুসারে ব্যবহার করে। যেই মতন ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিল, এমন এমন দিন আসছে, এমন এমন সময় আসছে যখন ঈশ্বরের এই বাক্য অনেকে শুনতে চাইবে না। তারা অন্য কিছু শুনতে চাইবে, তারা অন্য রূপকথার দিকে কান দেবে, তাই তারা সত্যের দিকে কান দেবে না। পবিত্র বাক্যে স্বয়ং ঈশ্বর বলছে, 2 তিমথি 4:3, কারণ এমন সময় আসবে যখন লোকেরা যথার্থ ধর্ম শিক্ষা আর সহ্য করবে না, কিন্তু তাদের নতুন নতুন কিছু শোনবার জন্য তাদের কান চুলকাবে, এবং তাদের নিজ নিজ রুচি অনুসারে, নিজ নিজ রুচি অনুসারে নিজেদের চারপাশে রাশি রাশি গুরু তারা জমিয়ে রাখবে, এবং রূপকথার দিকে তারা কান ফেরানোর জন্য সত্যের দিকে কান দিতে তারা চাইবে না। প্রিয়জনেরা, এই রকম অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা অনেক ব্যক্তি ঈশ্বরের সেই সত্যের দিকে কান দিতে নারাজ, যেখানে প্রভু যিশু স্বয়ং বলছেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, মানুষ বাঁচে কেবল ঈশ্বরের বাক্যে। প্রিয়জনেরা, সেই বাক্যই আমরা শুনতে চাই না, সেই বাক্যই আমরা গ্রহণ করতে চাই না, সেই বাক্য মতোই আমরা চলতে চাই না। যার কারণে আমরা আমাদের জীবনে জীবন দেখতে পারি না, ব্লেসিংস দেখতে পারি না, আশীর্বাদ দেখতে পারি না। আমরা বাক্যকে ত্যাগ করি, আমরা বাক্যকে গ্রহণ করি না, তার মানে আমরা স্বয়ং যিশুকে ত্যাগ করি, স্বয়ং যিশুকে গ্রহণ করি না। যোহন 1:1 অনুযায়ী এই বাক্যই হলো স্বয়ং ঈশ্বর, এই বাক্যই হলো স্বয়ং যিশু। আমরা কতজন ঈশ্বরের এই বাক্য অনুসারে কাজ করি? প্রভু যিশু একটি সুন্দর উপমা কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন। মতি লিখিত সুসমাচার 21:28 অনুযায়ী ঈশ্বর আমাদেরকে বলছেন যে একজন ব্যক্তি ছিল, তার 2 সন্তান ছিল। একজন সন্তানকে ঈশ্বর বলল, আজকে তুমি আঙ্গুর খেতে কাজ করতে যাও, কিন্তু সেই সন্তান তার বাবাকে বলল যে আমি কাজ করব না।
সে রাজি হলো না কাজ করতে, কিন্তু পরে অনুশোচনা করে সে সেই কাজটি করতে গেল। সেই বাবা কি করলো, আর একজন সন্তানকেও একই আদেশ দিল যে তুমি আজকে আঙুর খেতে কাজ করতে যাও। কিন্তু সেই সন্তান তার বাবাকে বলল, হ্যাঁ বাবা, আমি আঙুর খেতে আজকে তোমার কথা মতো কাজ করতে যাব। কিন্তু এই কথা বলার পরেও সে কাজ করতে চায়নি। এখন ঈশ্বর আমাদেরকে প্রশ্ন করছেন যে আপনি সেই বাবার কোন রকম ছেলে? আমরা ঈশ্বরের কেমন সন্তান? এই দুই সন্তানের মধ্যে আমরা কেমন সন্তান? আমরা অনেক ব্যক্তি এই রকম কথা বলে থাকি, আমি যিশুকে জীবন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসি, বলি তো? যেই মতন সেই আর এক সন্তান বলেছিল, হ্যাঁ বাবা, আমি তোমার সেই আঙুর খেতে আমি কাজ করতে যাব। সেই রকম অনেক ব্যক্তি আমরা যিশুকে বলে থাকি, আমি তোমাকে জীবন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসি। কিন্তু যিশু কি বলছে? যে আমাকে ভালোবাসে সে আমার বাক্যগুলো মেনে চলুক। যে আমার বন্ধু হতে চায় সে আমার বাক্যগুলো মেনে চলুক। কিন্তু আমরা ঈশ্বরের সেই বাক্য শুনতেও নারাজ, মানতেও নারাজ, সেই বাক্য অনুসারে জীবন যাপন করতেও নারাজ। সেই দ্বিতীয় সন্তানের মতন আমরা ঈশ্বরকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার প্রমাণ আমরা ঈশ্বরকে দিতে পারি না। পবিত্র বাক্যে প্রভু যিশু আজকে আমাদেরকে বলছেন, যোহন 8 অধ্যায় 47 পদের মাধ্যমে, যে কেউ ঈশ্বর থেকে উদ্গত, যে কেউ ঈশ্বর থেকে সৃষ্টি, সে ঈশ্বরের কথা শোনে, অর্থাৎ ঈশ্বরের বাক্য শোনে, ঈশ্বরের বাক্য মতে চলে। তোমরা যে শোনো না, এর কারণ হলো তোমরা ঈশ্বর থেকে উদ্গত নও, শয়তান থেকে উদ্গত। আজকে আমরা এই পবিত্র বাক্য শোনা, আপনি এই বাক্য শুনে নিজেদেরকে প্রশ্ন করুন, আপনি ঈশ্বর থেকে উদ্গত না আপনি শয়তান থেকে উদ্গত? যদি আপনি ঈশ্বর থেকে উদ্গত হয়ে থাকেন তাহলে আপনি ঈশ্বরের বাক্যকে কখনোই তাচ্ছিল্য করবেন না। যদি আপনি ঈশ্বর থেকে উদ্গত হয়ে থাকেন তাহলে ঈশ্বরের বাক্যকে আপনি স্বাদ হিসেবে গ্রহণ করবেন না, বরং ঈশ্বরের বাক্যকে সানন্দে আপনি গ্রহণ করবেন, যেইভাবে মোশি গ্রহণ করেছিল। মোশিকে যখন ঈশ্বর 10 আজ্ঞা দিয়েছিল, মোশি কিন্তু একবারও ঈশ্বরকে বলেনি যে এই আজ্ঞা আমার ভালো লাগছে না, আমি এটি মানবো না, এই আজ্ঞা আমার পছন্দ নয়, আমি এটি মানবো না। মোশি কিন্তু এই রকম কথা না বলে ঈশ্বরের সমস্ত 10 আজ্ঞায় মেনে নিয়েছিল এবং ইসরায়েলীয়দের কাছে এসে সেই 10 আজ্ঞার কথা তাদের কাছে প্রচার করেছিল। প্রিয়জনেরা, আজকে আমরা নিজেদেরকে পরীক্ষা করবার দিন। পবিত্র বাক্য বলছে, সুখী তারা যারা ঈশ্বরের এই বাক্য মেনে চলে, ঈশ্বরের এই বাক্য শ্রবণ করে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 পদে এইরকম অনেক আশীর্বাদের কথা বলা রয়েছে যে আমরা ঈশ্বরের বাক্য শুনলে এবং সেই মতন পালন করলে আমাদের জীবনে ঈশ্বর অনেক আশীর্বাদ করবে। আপনারা প্রত্যেকে বাইবেল থেকে পড়ে নেবেন দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 পদ। তাহলে ঈশ্বর আপনাকে কি কি ব্লেসিংস করবে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য আপনি যদি মেনে চলেন। তাই আসুন আজকে নিজেদেরকে আমরা পরীক্ষা করি এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমরা যা ভুল করে এসেছি সে সমস্ত ভুলগুলো আমরা শুধরে নেব, অনুতাপের সাথে ঈশ্বরের কাছে ফিরে আসব এবং ঈশ্বরের সমস্ত বাক্যগুলো আমরা শুনবো এবং মেনে চলবো। সকলকে জয় যিশু। সর্বশক্তিমান পিতা, আজকে তোমার এই বাক্য যারা শুনছে প্রভু, প্রত্যেককে তোমার পবিত্র বাক্য দ্বারা টাচ করো। আজকে তোমার পবিত্র যে সমস্ত বাক্য দ্বারা শুনেছে এবং গ্রহণ করেছে, প্রতিটি বাক্য দ্বারা প্রত্যেকের জীবনে সেই সমস্ত ব্যক্তির পরিবারে তুমি বড় বড় আশীর্বাদ অনুগ্রহ প্রদান করো, যেন তারা তোমার বাক্য মেনে এবং পালন করে চলতে পারে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।